শুভ সকাল আমার ইউটিউবের বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা জানো তো, এই তো একদম সময় না, সে ঘুম থেকে উঠে 5 মিনিট বা 2 মিনিটও বসার সময় নেই, এক নিমেষে কাজগুলো করতে হয়। সকাল 5টার দিকে উঠে ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, বাসন মাজা, স্নান করা, পুজো দেওয়া, ফুল গাছে জল দেওয়া, সমস্ত কিছু একা হাতে, তার মধ্যে সময় মতন রান্না করে দিতে হবে। তাহলে কিভাবে বলো তো তোমাদেরকে সবকিছু সকালবেলাটা শেয়ার করি। তাই আর সকালবেলাটা না অনেক দিন মানে শেয়ার করাই হয় না বলতে পারো। যে আগে বললাম সকালে একদম সময় থাকে না, ক্যামেরাটা অফ করে তাড়াতাড়ি করে রান্না বান্না করে দিয়ে আগে কাজে পাঠিয়ে দিলাম তোমাদের দাদা ভাইকে। এখন যে বাসন টাসনগুলো সেগুলো মেজে নিচ্ছে, কারণ শুভকে সেন্টারে দিয়ে আসবো। আর শুভ দেখো পিঠে উঠেই আছে, নামতেই চাচ্ছে না। আর এমনি তো আমার কোমর ব্যথা, সে কারণে পাই না, তো অনেকটা বুঝিয়ে বাজিয়ে ওকে নিচে নামালাম। মানে সমস্ত কাজে কাজে এভাবেই আমার আগে এসে থাকে। কোনো সময় আমি ব্যথাও পেয়ে যাই। কলের পাতা এতটাই ছোট যেটা শুধুমাত্র আমারই, মানে অনেক বাসন হলে মাজার অসুবিধা, তবে অল্প অল্প হলে হয় না। তার মধ্যে ও এসে দেখো কি করতেছে। তবে এভাবেই নিয়ে করে সব সময় সমস্ত কাজ করতে হয়। মানে একটা বাচ্চাকে রান্না বান্না, সংসারে বাচ্চা নিয়ে সমস্ত কাজ আমাকে একাই করতে হয়। আর যেহেতু বাড়িতে আমরা 3 জনেই, তাই আর যাই হোক, থাকলেও কি আর না থাকলেও কি একই ব্যাপার, মাদেরকে সবসময় মানে বাচ্চাদেরকে একা হাতেই করতে হয়। শুভকে আজ ভাবছি সেন্টারে দিয়ে আসবো। জবে থেকে শুভর হচ্ছে আমি টিউশনটা বন্ধ করে দিয়েছি, বা টিউশনের ম্যামও ওকে বন্ধ করে দিয়েছে। তবে থেকে শুভ বাড়িতে একদমই পড়তে বসতে চায় না, নানান ধরনের এসে বেশিরভাগ সময়টা যেহেতু ও বাড়িতেই থাকে, আর সে কারণে রাত আসে 9টা 8টা আসে, তখন তার পড়াশোনা করানো ওকে যায় না। তো ভাবলাম আজকে যেহেতু ও বাড়িতে আছে ওকে আমি সেন্টারে দিয়ে আসবো। আর ম্যামও বলেছে ওর যেহেতু 3 বছর হয়ে গেছে, না গেলে খাবার দেবে না। তো ভাবলাম যাই হোক কিছুটা সময় ওকে ওভাবে ওখানে কাটিয়ে, আর ওখানে যেন আমাকেও থাকতে হয়, সে কারণে বেশ কিছুদিন নিয়েও যায়নি। এখন ওকে স্নান করে দেবো, আর তার আগে দেখো ওকে জল খাবে বলে জলটা দিয়ে দিলাম। তারপরে জল ঢালবা গায়ে। এখন আগে ব্রাশ করো, আমি যখন বলবো ব্রাশ করা হয়েছে তখন। হ্যাঁ, আমি খালি বাসনগুলো রান্না করে রেখে আসি। তো গুড মর্নিং বন্ধুরা। আর সকাল থেকে আজকে একদম সময় নেই, কারণ 6টার সময় উঠেছি। কালকে হঠাৎ করে শরীরটা জ্বর এসেছিলো, তার মধ্যে এদিকে গালে নতুন দাঁত হচ্ছিল দেখে আবার মানে প্রচণ্ড এপাশে ব্যথা, গলা ব্যথা করছিল। তো যাই হোক, সে কারণে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো। তো এখন আবার শুভকে সেন্টারে দিতে যাবো, সেখানে তাড়াহুড়ো করে সমস্ত কাজ করছি। ওখানে গিয়ে ও একা থাকে না, আমাকেও থাকতে হয়। তার মধ্যে এই যে দেখো বিয়ে বাড়ির কাপড় এখানে জমা হয়ে গেছে। তো এগুলোও ধুয়ে একবারেই যাবো, কারণ এগুলো কাপড় বেশি তো ধুতে হবে না, নির্মা জল দিয়ে একটুখানি ধুয়ে দিব। আর শুভ জামাগুলো একটু খালি সাবান দিতে হবে। তো চলো শুভকে আগে স্নানটা করে নিয়ে আসি। তোমার সাথে খেলবো আর আমি কাজ করবো। বাবা জুসটা পড়ে যাবে বিছনায়, তাড়াতাড়ি যাও, নিচে রাখো। হ্যাঁ, গিলাসে ঢুকে রাখো। বাবা আমি কাপড়গুলো ধুয়ে আসি প্লিজ, পরে খেলবো। এই যে ওটা দিয়ে পাকা, ওটা কি মেশিন বাবা? কাটিং কাটিং মেশিন। কে বলছে তোমাকে ওটা কাটিং মেশিন? আমি কাপড়গুলো যে পরে একটা 2টো 3টা বাজতে চললো। হ্যাঁ, এখন হচ্ছে শুভকে তাড়াতাড়ি করে ভাত খেয়ে সেন্টারে নিয়ে গেলাম। সেন্টারে গিয়ে ওখানে আমাকেও থাকতে হচ্ছে, ও একটা যায় না, কেন থাকতে চাচ্ছে না। ও আর আরেকটা বাচ্চা, 2জন মিলে আর কি ওইখানে শুধু বই পড়ে, আর বেশি কিছু ছাত্র যায় না। তো থাকলাম। তো তারপরে সে ঘুম পাড়ালাম। বাবা আসলে ভাত খেতে, কারণ বাবা কালকে রাত 10টায় ডিউটি ঢুকেছে, এখন আজ 2টো শেষ হবে, ডবল ডিউটি, সে কারণের জন্য এখানে খেতে আসলো। তোকে খাওয়াটা দিয়ে শুধু কাপড় দিচ্ছি। শুভ ঘুম থেকে উঠে গেছিলো, ওকে আবার ঘুমানোর জন্য। তো আবার ঘুম পাড়ালাম, এখন আমি উঠে গিয়ে ও উঠে গেলো। তো যাই হোক চলো এখন খেলতে থাকবো, আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে নিয়ে আসি। শুভর জুতোগুলো না অনেকটা লাল হয়ে গেছিলো, যেহেতু ও বাড়িতে ছিল। ও বাড়ির জলটা যেহেতু আয়রন, সেদিন আবার শুভ যে গেছিল, শুভ নিয়েছিল, মানে কালকে নিয়ে এসেছিল জুতোগুলো। তো ভাবলাম যে বাড়িতে যেহেতু এসিড আছে ধুয়ে দিই। আবার ওই এসিড বেও না, এটা হলো বাসন মাজা এসিড, মানে জুতো বলো, তারপরে বোতল বলো, কাপড় বলো, বাসন বলো, লাল যদি হয়ে থাকে না, তাহলে ওই এসিডটা দিলে আর কি মুছে যায়। আর আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।